অ্যান্ড এই ট্যালটালে লস্যি বা ট্যালটালে ওইগুলো না পছন্দ হয়। এটাকে সব বার করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। এই যে এখন এইগুলো সব আছে, অনেক পেপারস আছে, অনেক কিছু আছে। জেনি তুই চলে যা, পিসির সাথে যাও। জেনি চলে যাও। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট। আজকে হচ্ছে ফ্রাইডে, আর কালকে রাতেই কি বলতো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে গ্যাস আমরা কখনো আগে কী বলতো বুক করি না, যখন শেষ হচ্ছে তখন আমাদের মাথায় হয় যে বুক করতে হবে। তো আজকে সকালে, কালকে রাতেই শঙ্খ বুক করে দিয়েছিল। তো এখানে কী বলতো একদিন টাইম নাই, এরকমই কিছু একটা প্রবলেম হয়। সো আমাদের ওখানে যেমন যেই দিনকে বুক করতাম তো কিছুক্ষণ পর, বাবা সকালে যদি বুক করতাম 2 ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে চলে আসে, এতটা ফাস্ট সার্ভিস। তো এখানে কী বলতো কিছু একটা প্রবলেম, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি দেখি যে কিছুদিন পর বা 1-2 দিন মানে একদিন তো গ্যাপ লাগেই। সো আজকে আমরা বাইরে থেকে খাবো, হোটেল থেকে, কোনো রেস্টুরেন্টে যাবো না, হোটেল থেকে খাবার আনবো। এখানে আমাদের বাড়ির সামনে একটা খুব ভালো হোটেল আছে আপ্যায়ন নামে, তো ওখান থেকে আমরা খাই যখন ইচ্ছা করে বা যখন গ্যাস থাকে না মেনলি, তো খাই। তো ওখান থেকেই খাবো। দাদা আসবে, তো পিসিকেও মানা করে দিলাম আসতে না, পিসি ওই বাড়িতে কাজ করছিল। পিসি ফোন করলে বললাম না পিসি আসতে হবে না, গ্যাসটা এখনো আসেনি। আর গীতা দিয়ে আজকে অনেক সকাল সকাল কাজ করে চলে গেছে। এবার আমি তো কিছুদিন আগে বাড়িটাকে পুরো ডিপ ক্লিন করছিলাম। এবার কি হয়েছে বলো তো, আবার জামা কাপড় না অগোছালো হয়ে যাচ্ছে, মানে খুলছি ভাবো কোথাও থেকে জামা কাপড় খুলছি, এবার তখনই তো ভাঁজ করে রাখা যায় না। এবার কিছু একটা সেকশন বানাতে হবে যে জামা কাপড় যখন আসবো কোথাও থেকে খুলে যে ওই যে জড়ো টড়ো করে রাখে, ওইটা কি বলতো নোংরাতে টার্ন হয়ে যায়, মানে নোংরা হয়ে যায় আস্তে 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 করে, বিশাল একটা আকৃতি ধারণ করে। সো এখন আমি যা যা বাকি আছে, শু ক্যাবিনেটের একদম 3 তলার মানে একদম নিচের তলা ওইটা ক্লিন করতে হবে। বাদ বাকি কিছু ঘরফর আজকে একটু ক্লিন করব। মেন যেইটা ক্লিন সেটা হয়ে গেছে। তারপরে সব কিছু করার পর ডিসাইড করেছি ঝুল ঝাড়ার যাকে ডাকবো, তো ওইগুলো করার পরে তারপরে সব কিছু করবো। সো আজকে যা যা হবে সবই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। তুমি চলে যাচ্ছ, দেখো তোমার মেয়েকে, দেখো তোমার নাতনি রে। জেনি তুই চলে যা, পিসির সাথে যাও। জেনি চলে যাও, আয় জেনি আয়, পিসি আবার কালকে আসবে সোনা। আসলে বাবা মন খারাপ হয়ে গেছে আমার ছোনাটা মন খারাপ হয়ে গেছে। তুই লস্যি খাবে? পিসি সাবধানে যাও, আর ছাতা এনেছো তো, সাবধানে যাও। গেলেই পিসি আজকে এসেছিল। এবার পিসিকে মানে বলেছিলাম যে পিসি গ্যাস, পিসি ভালো করে শুনতে পারিনি। এবার পিসি এসছে, এবার পিসিকে জেনু এত ভালোবাসে, বিয়ানকে পিসি খেতে দেয়, বা পিসি বিস্কিট নিয়ে আসে, পার্লেজি বিস্কিট, তো ওটা পিসি দেয় সবসময়। আর পিসিকে এমনিতেও কি বলতো খুব ভালোবাসে। এবার চলে গেলেই সে মন খারাপ, এতক্ষণ পিসি বসেছিল খাটে, ও চুপচাপ ছিল, এখন যে চলে যাচ্ছে মন খারাপ হয়ে গেছে। সেই মুখটা সেই মনে হবে কি হয়ে গেল একটা, সবাই মানে সব চলে গেল, জীবনে আর কিছু নেই, জীবন বৃথা, এরকম। সবাই একটু মুখটা দেখো মাম্মা, দেখি দেখি কতটা কত হয়েছে, তোমরা দেখি তো। পিসি আর খেতে দিল না, এই যে দই এনেছে দাদু, লস্যি খাবে, ঠিক আছে ঠিক। এখন সব কিছু করলাম, আর শঙ্খ বললো যে শঙ্খ আসে তারপর আলমারিটা করবো, মানে ক্লিন করবো। এবার সব আলমারি তো একসাথে করা সম্ভব না, এখন বাজে তাও 2টো মতো, 2:45 মতো। তো ফার্স্টে এই আলমারিটা ক্লিন করবো। আর এখানে দেখো আমাদের অনেকগুলো ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর সুন্দর, ওই ঘরেও আছে এই ঘরেও আছে, তো এগুলো ইউটিলাইজ করতে পারবো। অ্যাকচুয়ালি কী বলতো গরমকালে আমরা এখানে থাকি, এখনও অবধি তো 3 তলাতে এসি লাগানো হয়নি। এবার টুকিটাকি জামা কাপড় স্নান করে ওঠার পর আবার উপর থেকে নিয়ে এসে আবার জামা পরাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। কিছু জামা কাপড় কী বলতো এইখানটা আমি ভাঁজ করে রাখি, মানে তারপর এখানে যেহেতু স্টে করি এই ঘরটাতে, মানে ভাবো কোথাও থেকে এলে এইখানটাতে জামা কাপড়গুলো এই যে বোঝাই করে, এই দেখো পুরো এরকম হয়ে যায়। যে ক্লিন করি একটা ভালো হবে যে পুরো ইউটিলাইজ হবে এইখানটাতে বা এই ওয়ার্ড্রপটাতে রাখতে পারবো, তাই জন্য ওপর থেকে নিয়ে আসতে হবে না। আর জামা কাপড় খুলে এখানেই রাখতে পারবো, এই কি বলবো এই চেয়ারগুলো বা ঘরটা নোংরা হবে না, তাই জন্য। আর এমনিতেও কি বলতো এত স্ক্যাটার ওয়েতে এইখানে তো আমি বিয়ের পর এসে দেখেছি উলফাল জিনিসপত্র রাখা, দেখাচ্ছি
জাস্ট অবস্থাটা দেখো। এইখানটা আমার মা গুছিয়ে দিয়ে গেছিলো, এখানে আমার একটা ব্যাগ, তারপরে শঙ্কর পাঞ্জাবি, এটা অষ্টমীর দিন পরেছিল, উল ফাল জিনিসপত্র। এই দেখো এগুলো যেগুলো লাগবে না সেগুলো সব হাঁটাবো। অ্যান্ড পুরো এটাকে আর ক্লিন করতে অতটা সময় লাগবে না, বিকজ যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখবো, অরাল সব কিছু ইয়ে করে দেবো। এইখানে এটা অনেক দিনের আলমারি, মানে বাবা যখন ইয়ে করেছিল তখনকার। আর এইখানে একটা আছে, এই দেখো এইখানেগুলোতে ভুল ভাল জিনিসপত্র রাখা। এই যে এইটাও তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। এগুলো কি বলতো, এগুলো অনেক দিন আগের, এই যে শঙ্খ স্কুল ড্রেস, আমি আরও যেহেতু এক স্কুলে হতাম, একই স্কুল ড্রেস, এটাও আর একটা স্কুল ড্রেস আমাদের স্কুলেরই। তো এইগুলো তো অনেক দিনের পুরনো মানে সোয়েটার। তো এগুলো দেখি শঙ্খ আসুক তো তখনই সব কিছু করবো। সব আমাদের খাবার চলে এসছে, পেঁয়াজ লঙ্কা দিয়েছে। এখানে কি বলতো, কল্যাণীতে আমাদের এখানে সব থেকে বেস্ট যদি খাবার বলো তো এই হোটেলটার। সবাই মানে নার্সিংহোম বা হসপিটালে যারাই ভর্তি হয়, সামনেই তো স্টেশনের সামনে সব কিছু আছে, সবাই এখান থেকে খায়। কত ভিড় হয়। ডাল কি কি নিয়েছো? ট্যাংরা মাছ নিয়েছি বাবা, আমার হচ্ছিল রেড চিকেন, তোমার হচ্ছিল হোয়াইট চিকেন, আর ডাল, সবজি, পাঁপড়, চাটনি, ভাত। আচ্ছা, এরকম বলো তো, 2 রকম চিকেন পাওয়া যায়, মানে হোয়াইট চিকেনও পাওয়া যায়, মানে সাদা ঝোল দিয়ে, ওটা সাদা তো মানে সাদা ঝোল দিয়ে, আর রেড চিকেনও পাওয়া যায়, মানে যেটা নর্মালি আমরা চিকেন খাই। 2 রকমই চিকেন পাওয়া যায়। সো হোয়াইট চিকেনটা আমি সবসময় খাই, খুব ভালো লাগে। আর প্রত্যেকটা রান্না কি বলতো মানে খুব টেস্টি হয়। এটা হচ্ছে, এটা কি গো, 5 মিশালি তরকারি টাইপের, চাটনি, ডাল, হোয়াইট চিকেন, রেড চিকেন। এই যে এটাকে সব বার করেছি, ইচ এন্ড এভরিথিং। এই যে এখনো এগুলো সব আছে, অনেক পেপার্স আছে, অনেক কিছু আছে, সব বার করেছি। এগুলো সব এখন গোছাবো। এই ভাজ করতে, এটা তুমি পরনি একদিনও? ও আচ্ছা আচ্ছা, ইয়ে ছিঁড়ে গেছে। এটা আমি শঙ্করকে দিয়েছিলাম। এটা কালারটা জানো কি ছিল? হোয়াইট ছিল পুরো, নাকি এটাই ছিল? এটাই ছিল। সুন্দর পোড়ো, তাহলে ভাজ করাই তো আছে, মানে ইস্ত্রি করাই তো আছে, আয়রন করা। না রেখে দাও। 7:10 বাজে, আমি পুরোপুরি ডান। এখানে যা ছিল সব কিছু, এটা আমার লাগবে না কাজে, এটা ফেলে দেবো। এটাও ইউজলেস, এটা কি বুঝতে পারছি না, একটা সাদা থান, এটা দিয়ে চুড়িদার টুড়িদার বানাতে পারি দেখি। মানে এইখানে কি একটা ছিল, আর এই দেখো এখানে সব ব্যাগ রেখেছি। আমার আরও ব্যাগ আমার ওপরে আছে, আমার হিউজ ব্যাগের কালেকশন। এখানে শঙ্কর ড্রেস, এখানে আমার ড্রেস, এখানে আমার ড্রেস। এখন 7:15 সময় স্নান করতে যাবো। আর এই একটা কিউট আলার্ম ক্লকও পেয়েছি, এইটাও সুন্দর করে কোথাও একটা রাখ। এখন যাই স্নান করতে। কত কিছু বার করেছি, সব আবর্জনা আলমারি থেকে। জাস্ট স্নান করে উঠলে, চুল ভেজাইনি বিকজ এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে 7:30, মানে সন্ধে, নট বেলা, ইভেন 7:30 হয়ে গেছে। সো চুল ভেজালে ঠান্ডা লেগে যাবে ন্যাচারালি, সো চুল ভেজাইনি। আর কোনো কাজ ফাজ করে উঠলে না খুব স্যাটিসফাইং লাগে, মানে না আমি করেছি অ্যান্ড অল। তো মাকে বললাম, মা তুমি ভিডিও কল করো। মা তো বিশ্বাস করতে পারে না যে আমি তো কাজের বা কিছু, আমি সিরিয়াসলি অতটা কাজের না অ্যাকচুয়ালি। সো মাকে বললাম, মা ভিডিও কল করো, তোমাকে দেখাই কি করেছি না করেছি। এখন শঙ্খ বলে যেটা লস্যি বানাও, তো লস্যি বানিয়েছি। আর লস্যিটা তো আমি খুব ভালো বানাই, তাই না? হ্যাঁ ভালো বানাই তো সত্যি। এই লস্যিটা খেলে পুরো গরমটা না ঠান্ডা হয়ে যায় পুরো। অ্যান্ড পুরো আমি কি বলতো, ওই ছোটো ছোটো অল্প অল্প কিছু দিয়ে বানাতে পারি না। সে দুধ হলেও দেখবা, চা করলেও দুধটা না প্রচণ্ড কোয়ান্টিটিতে দিই, মানে যাতে স্বাদটা ভালো হয়। অ্যান্ড এই ট্যালট্যালে লস্যি বা ট্যালট্যালে ওইগুলো না পছন্দ হয় না। দুধটা মানে দইটা দিয়েছি, পুরো দইটা শেষ করে দিয়েছি। আমার রাতে আবার দই কিনে আনতে হবে তোমাকে। রাত্রেবেলা হচ্ছে আমাদের ডিনার, যেহেতু গ্যাস নেই। কালকে চলে আসবে না গ্যাস? গ্যাস না থাকলে ভালোই লাগে না, বাইরের খাবার খেতে পারি। হ্যাঁ হ্যাঁ সেটা খাই। এই যে আমাদের ডিনার হচ্ছে, শঙ্খ নিয়ে এসছে বাইরে থেকে নুডলস। বেসিক্যালি বাবারই ইচ্ছে ছিল নুডলস খাওয়া। বাপরে আমার মুখ চোখ এত ফুলে গেছে, আমি ঘুমাইনি কিন্তু এসিতে বসলে না মুখ চোখ এত ফুলে যায়। সো বাবারই ইচ্ছে ছিল আজকে নুডলস খাবার, তো তাই জন্য নুডলস এনেছে। অ্যান্ড বাবার ইচ্ছে ছিল বেসিক্যালি ম্যাগি খাবার। এবার ম্যাগি দেখো কিনে নিয়ে আসলে আর এখন রেডিমেড কোথাও ম্যাগি পাওয়া যাবে না, সেই অনেক দূর যেতে হবে না। তখন সন্ধে থাকলে ওটা হতো, রাত্রেবেলা তো পাওয়া যাবে না। বাবা বলেছে 9টার সময়,
এখন তাও 10:30 মতো বাজে, তো তখন পাওয়াও যেত না ম্যাগি, তাই বললাম বাবা নুডলস খাও, বাবা বললো ঠিক আছে। তো এখন নুডলস খাবো, অ্যান্ড বাবা এগ নুডলস আর আমরা হচ্ছি চিকেন নুডলস। আচ্ছা 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 আচ্ছা, খাওয়া হয়ে গেছে মামাটা। এই জাস্ট খেয়ে উঠলাম, অ্যান্ড শঙ্কর সাথে IPL ম্যাচও দেখছিলাম। অ্যান্ড আজকের ম্যাচে KKR জিতেছে, মানে হ্যাপি মুড যেটাকে বলে, মানে যাদের মানে যারা KKR সাপোর্টার আর কি তাদের। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।